আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইচআর হাবিব। আজকে আমরা আলোচনা করব মূলত ম্যাট্রিক্স নির্ণায়ক অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়কের টাইপ 3 এবং লেকচার 4। এবং টাইপ 3-তে এর আগে আলোচনা করছিলাম বিপরীত ম্যাট্রিক্স। টাইপ 3-তে কি আলোচনা করেছিলাম আমরা? বিপরীত ম্যাট্রিক্স। আমি এই ভিডিওটিতেও বিপরীত ম্যাট্রিক্সের একটি বাস্তব এক্সাম্পল সলভ করিয়ে দেখাবো। অবশ্যই 3/3 আকারের ম্যাট্রিক্স। 2/2 আকারের জন্য বিপরীত ম্যাট্রিক্স বের করা খুবই সহজ। 1 এ ম্যাট্রিক্সের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। 2/2 আকারের জন্য বিপরীত ম্যাট্রিক্স বের করা খুবই সহজ। সেটা হলো এ বি সি ডি যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/AD মাইনাস বিসি ইন্টু, আমি আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে, ডি আর এ, এই দুটো ইন্টারচেঞ্জ হবে আর এই দুটোর চিহ্নের পরিবর্তন হবে। এটাই হলো 2/2 আকারের একটা ম্যাট্রিক্সের জন্য বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ব্যাপার। আমরা আজকে দেখাবো আসলে একটু বড়, স্পেশালি 3/3 আকারের একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা। দেখো, আমি বি ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, ইচ্ছা মতো 2 3 -3 দিলাম, 0 1 2 3, তারপরে 0 -2 1। হ্যাঁ, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে নিলাম। এই ম্যাট্রিক্সটার আমরা কি বের করব? মূলত এই ম্যাট্রিক্সটার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, মানে বি ইনভার্স ইকুয়াল হট। তাহলে বি ইনভার্স বের করতে গেলে ম্যাট্রিক্সটার মান দরকার। তাহলে বি ম্যাট্রিক্সের শুরুতে আমরা মান নির্ণয় করব। একটু লক্ষ্য করো, মান নির্ণয় বা নির্ণয় করার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সারি বা কলাম বরাবর করতে হয়। আমরা যদি এই সারি বরাবর করি প্রথম সারি, তাহলে প্রথম 2 এর জন্য যেটা করব, 2 এর সারি আর কলামটা বাদ দিব। তাহলে বাকি থাকে 2, এই দুইটা, এই 2 ইন বিয়োগ 6, কিন্তু -6 থাকার কারণে +6 হয়ে যাব। এর প্রথমটা প্লাস দিলে পরেরটা মাইনাস দিতে হয়, এবং কিন্তু -3 থাকার কারণে এটা +3 হয়ে গেল। এবার 3 যে সারিতে আছে সেই সারি আর সেই কলামটা আমরা একটু বাদ দিয়ে যদি নেই, তাহলে কি থাকে? 1 3 0 -1। তাহলে গুণ করতে হবে এইদিকে 1 বিয়োগ 0। এর পরেরটা হলো প্লাস হবে আবার, কিন্তু এখানে আছে 0। 0 ইন্টু যা কিছুই দেই না কেন 0ই, অতএব এখানে আর কিছু আমরা নাই লিখলাম। তাহলে 6 আর 2 যোগ করলে 8, 8 রে 2 দ্বারা গুণ করলে 16, আর এখানে 3 থাকে। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সটার মান কত? 19। এই ম্যাট্রিক্সটার মান 19। একটা কন্ডিশনে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান 0 হয়, তাহলে কিন্তু তার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়। ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু এটার মান 0 হয় নাই, এটার বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে এবং আমরা সেটা বের করে দেখাবো। তাহলে আমাদের সহগুণকগুলো বের করতে হয়। শুরুতেই আমরা 1 এর জন্য করব। দেখো, 1 আর 1 এর যোগফল নিয়ম হলো -1 এর উপর এই 1 আর 1, মানে সারি আর কলামটা দিতে হবে। এরপরে এই 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের যে যুক্তি, ওইটা বাদে বাকি যে উপাদানগুলো থাকে সেগুলো লিখতে হবে। 2 3 -2 তারপরে 1। দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। -1 এর উপর 2 পাওয়ার, মানে জোড় সংখ্যা পাওয়ার। আমি এগুলো পরেরটা আর লিখবো না। জোড় পাওয়ার হইলে আমরা কিছুই দিব না, যদি বিজোড় পাওয়ার হয় একটা মাইনাস দিব। দেখো না, এখানে আর কিছুই থাকবে না, জাস্ট 2 3 -2 1, এবং এটা হলো 2 বিয়োগ +6 মানে হলো 8। অনুরূপভাবে B12 বের করব। 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 1 আর 2 যোগ করলে কত? এই 1 আর 2 যোগ করলে হলো 3, বিজোড় সংখ্যা, একটা মাইনাস দিব জাস্ট। এরপরে এই 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এইটার জন্য এটা সারি আর কলাম বাদ দিলে 1301, 1301, তার মানে 1 বিয়োগ 0, দ্যাট মিনস 1। এরপরে B13 বের করব। B13টা কি? 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, এটা হচ্ছে এই যে 0-র জন্য। 0-র সারি 1 আর 3 যোগ করলে 4, তাহলে জোড় সংখ্যা কিছুই দেওয়ার দরকার নাই। এই শূন্যটা যে সারিতে আছে সেই সারি আর সেই কলাম বাদ দিলে 1202, 120 -2, তার মানে 2 বিয়োগ -2 বিয়োগ হচ্ছে 0, তার মানে -2 আসলো। তাহলে B11 B12 B13 আসলো। এরপরে আমরা B21 করব। দেখো, B21, 2 আর 1 এর যোগফল কত? 3। যেহেতু বিজোড় সংখ্যা, সেহেতু আমরা এখানে একটা মাইনাস থাকবে।
এরপর যে সারি আর যে কলামে আছে, এই যে 1, এটা 2 নম্বর সারি, 1 নম্বর কলাম হচ্ছে এই 1। তাহলে 1 এর সারি আর কলাম যদি বাদ দিই, সারি আর কলাম বাদ দিলাম, -3 0 -2 1, -3 0 -2 1। তাহলে এটার মান বের করলে মাইনাস ইন্টু -3 বিয়োগ 0, মানে +0 হয়ে যায়। তাহলে -3 মাইনাস মানে হচ্ছে +3। হ্যাঁ, এরপরে বি 2 2 বের করব। 2 আর 2 4, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমরা এখানে যে কাজটা করব, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, সারি আর কলাম যদি বাদ দেই, এই সারি আর এই কলাম যদি বাদ দেই, তাহলে কি থাকে, 2 0 0 1, 2 0 0 1, 2 0 0 1। দেখো এটার যদি আমরা করি 2 বিয়োগ 0 মানে হচ্ছে 2, আলটিমেটলি b22, b22 হচ্ছে সরি b23, b23 হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, মানে এই 3 এর জন্য, এই 3 এর জন্য, এই 3 সারি আর কলাম এই জিনিসগুলো যদি বাদ যায়, এই 3 সারি আর কলাম যদি বাদ যায়, তাহলে এটা বাদ আর এইটা বাদ, তাহলে থাকে 2 -3, 2, 2 আর 3 এর যোগফল 5, তাহলে মাইনাস হবে। তাহলে কি থাকে, 2 -3, তারপরে হচ্ছে 0 -2, 0 -2। আমরা একটু গুণ করে দেখি, -4 বিয়োগ +0, তার মানে হলো প্লাসের 4 আসলো, এখানে প্লাসের 4 আসলো। এখানে আমরা B23 পর্যন্ত নির্ণয় করে ফেললাম। আর তিনটা যুক্তি আছে, B31, B32, B33, এই তিনটার জন্য আমরা এবার করব। আমরা কোন জায়গায় করি, এই জায়গায় করতেছি। B31, দেখো B31 হচ্ছে মূলত এখানে এই টার্মটা, B31 হচ্ছে মূলত এই 0টা, 0, 3 আর 1 এর যোগফল হলো 4, 4 হলো জোড় সংখ্যা। তাহলে 4 যদি জোড় সংখ্যা হয়, আমাদের তো আর সামনে মাইনাস দেওয়ার দরকার নাই, তাহলে মাইনাসটা একটু মুছে দিচ্ছি। আমাদের এটা সারি আর কলাম যদি বাদ যায়, মানে এই সারি, একটু লক্ষ্য করো, তাহলে আমরা B31 বের করব। B31টা হলো 3 নাম্বার সারির 1 নাম্বার কলামের জন্য, মানে 0-র জন্য। 0 সারি আর কলাম বাদ দিলে -3 কি থাকে, -3, আর এখানে হলো 0, -3 0, আর এখানে থাকে 2 3, এখানে থাকে 2 3। তাহলে এটা যদি আমরা একটু বের করি, তাহলে -9 বিয়োগ 0, দ্যাট মিন্স -9। তারপরে B32 হলো 3 আর 2 এর যোগফল 5, মাইনাস থাকবে এখানে। এই যে -2 এর জন্য, -2 সারি আর যদি কলাম বাদ দিয়ে দিই, 2 0 1 3, 2 0 1 3, মাইনাস ইন্টু 3 দুগুণা 6 বিয়োগ 0, তার মানে -6। তারপরে B33 হলো 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম, B33 হচ্ছে 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম, সেটা হচ্ছে এটা 3 নাম্বার সারি 3 নাম্বার কলামের জন্য যদি করি, তাহলে এই সারিটা আর এই কলামটা বাদ যাবে, থাকবে কি 2 -3, 2 -3 1 2, 2 -3 1 2 থাকে। তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করি, 2 দুগুণা 4 বিয়োগ +3, তার মানে হলো 7। এখন আমাদের সবগুলা সহগুণক কিন্তু বের হয়ে গেছে। আমরা এখন এই সহগুণকগুলো একটু সিলেক্ট করে নিতেছি। ম্যাট্রিক্সের মান হচ্ছে 19, তারপরে B11 এর মান আসছে, B11 এর মান আসছে এখানে, হ্যাঁ, B12 এর মান আসছে এখানে, হ্যাঁ, B13 এর মান আসছে এখানে, এরপর ওই পাশে সব আছে। আচ্ছা, আমরা এখন আসলে মেন ম্যাট্রিক্সটা বের করি, বিপরীত ম্যাট্রিক্সটা, বি ইনভার্স যেটা, সেই বি ইনভার্স ইকুয়াল টু আসলে 1/বি ম্যাট্রিক্সের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ বি যদি দেই আমরা, 1/বি ম্যাট্রিক্সের মান হচ্ছে 19, এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব B11। দেখো B11 এর মান এখানে কত, B11 এর মান হচ্ছে 8, B12 এর মান 1, B13 এর মান -2। আমরা কিন্তু সহগুণকগুলা বসাচ্ছি। এরপরে B21, হ্যাঁ, এই যে B21 হচ্ছে 3, B21 হলো 3, তারপরে B22 হলো 2,
টু, তারপরে B23 হচ্ছে 4, ওই যে এখানে আছে দেখাই যাচ্ছে 4। এরপরে হলো ওই যে এখানে বাকি টার্মগুলা B31, B31 হচ্ছে -9, B31 হচ্ছে -9, আমরা এখানে -9 লিখতেছি। B32 হচ্ছে -6, তারপরে B33 হচ্ছে 7। এই যে যে অনুরাশি সহগুণক গুলা বসাইলাম এখানে, এই সহগুণক গুলার ট্রান্সপোজ যদি করি তাইলে কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হবো। এখন শুধু ট্রান্সপোজ করে দিলেই হবে। 1/90 ট্রান্সপোজ মানে সারিগুলারে কলাম বানানো, কলামগুলারে সারি বানানো। 8 1 -2 প্রথম সারি ছিল, প্রথম কলাম বানাইলাম 3 2 4। হ্যাঁ, 8 1 -2 3 2 4 -9 -6 আর 7। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা হলো বি ইনভার্স। এটা কি? বি ইনভার্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি স্টেপগুলা বলি। আমরা যদি এখানে অ্যালগরিদম করি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার অ্যালগরিদম কি। প্রথমে একটা ম্যাট্রিক্স তো থাকবে এ আকারে, এই ম্যাট্রিক্সের প্রথমে মান নির্ণয়। স্টেপ ওয়ানে কি করব আমরা? স্টেপ ওয়ানে হচ্ছে মান নির্ণয় করব। হ্যাঁ, মান নির্ণয় করব। স্টেপ টুতে যে কাজটা করব, স্টেপ টুতে হলো এই ম্যাট্রিক্স গুলোর সহগুণক বের করব। B11 B12 B13, হ্যাঁ, এইভাবে সহগুণক গুলা বের করব। তার মানে সহগুণক নির্ণয় করব কোথায়? স্টেপ টুতে। এরপরে স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি করব? স্টেপ থ্রিতে মূলত আমরা মেন সূত্রের মধ্যে মান বসাবো। সূত্রে মান বসানো। হ্যাঁ, সূত্রে আমরা মান বসাবো বি ইনভার্স ইকুয়াল 1/b ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অথবা আমরা বলতে পারি স্টেপ টুতে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে সহগুণক বসাবো। প্রথমে সহগুণক দ্বারা মান পূর্ণ করব, তারপরে তার ট্রান্সপোজ করব। হ্যাঁ, ট্রান্সপোজ করব, তাহলেই কিন্তু কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।